মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এরকম বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি আর হয় না, অনেক গরম, গরমের কারণে মানুষ একেবারে অতিষ্ঠ। সবাই খেয়াল করে চলুন, দিলের কানকে লাগিয়ে শুনুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ওই সময়কার মুসলমানরা বৃষ্টি আর আল্লাহর পক্ষ থেকে পায় না, একেবারে অবস্থা খুবই খারাপ অবস্থা। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কওমের লোকগুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, এসে বলছে, ও মুসা, তুমি আল্লাহর কাছে সবসময় কথা বলো, আল্লাহর সাথে কথা বলো, আল্লাহকে সবচেয়ে বেশি মহাব্বত করো, তুমি আল্লাহর একজন দামি নবী, আল্লাহর কাছে একটু বলো না, আল্লাহ যেন জমিনের উপর বৃষ্টি নাজিল করে। মুসা আলাইহিস সালাম সর্বশেষ সকল কওমের লোকগুলোকে বললেন, ও আমার কওমের লোকরা, অমুক দিন অমুক সময় একত্রিত হব এক জায়গায়, অমুক মাঠে একত্রিত হব, আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে কান্নাকাটি করে করে সালাতুল ইস্তিসকার নামাজ সহ আল্লাহর কাছে তওবা করে মাপ চাইব। অবশ্যই আল্লাহ তাআলা এর বিনিময়ে বৃষ্টি নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ কোন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের সকল লোকগুলোকে নির্দিষ্ট সময় অনুযায়ী একত্রিত করলেন, সবাই এক জায়গায় হলেন, হওয়ার পর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, কিন্তু বৃষ্টি নাজিল হয় না। সময়কে সময় পার হয়ে যাচ্ছে, বৃষ্টি আসমান থেকে নাজিল হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ কওমের লোকগুলো কান্নাকাটি অবস্থায় সময় পার করছে, তারপর বৃষ্টি নাজিল হয় না। কিছুক্ষণ পর আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, এসে মুসাকে বলে, ও মুসা, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে এজন্য পাঠিয়েছে, আপনি যে মজমা তৈরি করেছেন, যে সভা তৈরি করেছেন, যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলোকে একত্রিত করেছেন, এই লক্ষ মানুষের ভিতরে, এই লক্ষাধিক মানুষের ভিতরে এমন একজন গুনাহগার আছে, যে গুনাহগার ব্যক্তি সারাটা জীবন শুধু আল্লাহর সাথে নাফরমানি করেছে, এমন কোনো গুনাহ বাকি নাই বান্দা করে নাই, এমন কোন জিনার কাজ বান্দার দ্বারা হয় নাই, বান্দা সব ধরনের গুনার কাজ করেছে, জিনার কাজ করেছে, বান্দা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, বান্দা আল্লাহর সাথে নাফরমানি করেছে, বান্দা আল্লাহর সাথে নাফরমানি করতে করতে বান্দার ইমানদারিত্ব প্রায় শেষ পর্যায়ে, ওই বান্দা এই মজবাই এই সবার মাঝখানে আছে, তাড়াতাড়ি একে বাইর করেন, বের করতে পারলে হয়তোবা আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করবেন। সুবহানাল্লাহ কন্যা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের নেতৃস্থানীয় লোকদের সকলকে জানিয়ে দিয়েছেন, ও আমার কওমের লোকরা, প্রত্যেক প্রান্ত থেকে ঘোষণা দিয়ে দাও, আমাদের এই মজমার ভিতরে এমন একজন গুনাহগার আছে, যে গুনাহগার কিনা এমন গুনাহ করেছে, যে গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা নারাজ, তাকে এই সভা থেকে বের করতে হবে, বের করলে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করবেন। সকল চতুর্দিকে ঘোষণা হয়ে গেছে, ঘোষণা অনুযায়ী ওই বান্দার কানে আওয়াজ পৌঁছে গেছে। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই বান্দার কানে আওয়াজ পৌঁছে গেছে, যে বান্দা সবচেয়ে নাফরমান গুনাহগার, দুনিয়াকে বড় মনে করেছে, দুনিয়ার মায়া জালে পড়েছে, দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়িকে বড় মনে করেছে, আল্লাহর কাজকে বান্দা সব সময় দূরে রেখেছে, ওই বান্দার কানের মধ্যে আওয়াজ পৌঁছে গিয়েছে। পৌঁছে যাওয়ার পর বান্দা চিন্তায় নিমজ্জিত, বান্দা চিন্তা করছে, যদি আমি এই মজমা থেকে বের হয়ে যাই, সকল মানুষের কাছে আমি পরিচিত মুখ হয়ে যাব, আমি সবচেয়ে বড় নাফরমান, এই মজমা থেকে যদি আমি বের হয়ে যাই, এই মজমার সকল লোকগুলো, আমার কওমের লোকগুলো জেনে যাবে আমি সবচেয়ে বড় নাফরমান, আমি যদি এখান থেকে বের হয়ে যাই, হয়তো আমার প্রাণও চলে যেতে পারে, মানুষ আমার উপর পরিপূর্ণ আকারে মেজাজকে ঝাড়তে পারে। এই চিন্তায় বান্দার বের হয় না। আবার চিন্তা করছে, যদি আমি মজবার ভিতরে থেকে যাই, হয়তো মুসার কাছে যে জিবরাইল আসছে আল্লাহর পক্ষ থেকে, জিবরাইল হয়তো আবার দেখিয়ে দিয়ে ওই অমুক জায়গায় অমুক স্থানে ওই লোক আছে। বান্দায় চিন্তায় পরিপূর্ণ নিমজ্জিত হয়ে গেল, না বের হতে পারছে, না মজমার ভিতরে থাকতে পারছে, বান্দায় পরিপূর্ণ চিন্তিত। হঠাৎ করে বান্দার মাথার মধ্যে আসলো, আমি তো আল্লাহর সাথে নাফরমানি করেছি,
আল্লাহর রিজিক খেয়েছি, আল্লাহ আমাকে সুন্দর অবয়ব দেহ দান করেছেন, আল্লাহ আমাকে আল্লাহর খাঁটি গোলাম বানিয়েছেন, আমি আল্লাহর সাথে নাফরমানি করেছি। দুনিয়ার কারো কাছে চাইলে আমি পরিপূর্ণ পরিত্রাণ পাবো না, দুনিয়ার কারো কাছে কিছু চাইলে আমি পরিপূর্ণ কিছু পাবো না, সাময়িক সময়ের জন্য পাবো। বলে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে এত সুন্দর অবয়ব দান করেছেন, যে আল্লাহ এ পর্যন্ত আমাকে খাওয়াইতে খাওয়াইতে রিজিক দিতে দিতে এই পর্যন্ত এনেছেন, আল্লাহ আমাকে এমন এমন বিপদ আপদ দেয় নাই, আল্লাহ আমাকে সুস্থই রেখেছেন। ওই বান্দা চিন্তা করতে 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 সর্বশেষ বান্দার স্বস্থানে থেকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে দিয়েছে। আর যেরকম সুবহানাল্লাহ। বলে সেজদা দেওয়ার কারণে কি হলো? এতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে, বলে দোয়া তো কবুল হয় না। ওই বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, পরিপূর্ণ আকারে তওবা করে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে মাপ চেয়েছে, বলে আল্লাহ তাআলা বান্দার এই তওবাগুলোকে এমন ভাবে কবুল করেছেন, বান্দার তওবাগুলোকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন, বলে মুহূর্তের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেল। সকল মানুষগুলো পুরো অবাক চিত্তে দেখতে লাগলো, কিরে বাবা, এতভাবে দোয়া করছি, দোয়া কবুল হয় না, বৃষ্টিও নাজিল হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলা শুরু করলো, ও আল্লাহ, এমন কি কারিশমা, কি খেলা আপনি দেখিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে চলে আসলেন, এসে মুসাকে বললেন, ও মুসা, আল্লাহ আমারে পাঠিয়েছে, বলে যে বান্দার কারণে এতক্ষণ পর্যন্ত বৃষ্টি হয় নাই, যে বান্দা গুনাহ করার কারণে এজন্য বৃষ্টি আটকে ছিল, যে বান্দার নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত নারাজ ছিল, বলে আল্লাহ তাআলা ওই বান্দার তওবার কারণে আবার আল্লাহর পক্ষ থেকে বৃষ্টিকে নাজিল করে দিয়েছেন। তাহলে আমি আপনি এত গুনাহ করছি, এত করছি, এমন কোন লোক এখানে বাকি নাই যে বান্দা বলতে পারবে না আমার কোনো গুনাহ নাই। কে বলতে পারবেন? এই গুনাহ নাই এমন কোন লোক কইতে পারবেন যে গুনাহ নাই আমার? প্রত্যেকটা মানুষের বলে গুনাহ কি জিনিস বর্তমানে শুধু সগীরা গুনার দেখা যায় না, সব কবিরা গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? এই জোরে কন্যা, জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ কি কমে গেছে নাকি? এখন আর সগীরা গুনাহ দেখা যায় না, এখন সব কবিরা গুনাহ দেখা যায়। গুনাহ করতে করতে বলে রমজান মাসে তো 30টা রোজা রাখছি, মাশাআল্লাহ পুরো ঘোষণা পাইছি সব গুনাহ মাফ, এখন তো আবার স্টার্ট নাকি? এক মাস যা করছি পরের মাস থেকে আবার স্টার্ট করতে হবে, গুনাহ শুরু করতে হইব। এই খেলায় এই খেলতামাশায় দিন পার করছি, খেলতামাশায় দিন পার করতে করতে দিনে পার হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে সবচাইতে একটা খারাপ পাত্র, গোলাম হিসেবে আমি হয়ে যাবো। যারা বলুন ঠিক কিনা? তাহলে আজকে আমাদের হাতের কামাইয়ের কারণে, আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, যে জলে স্থলে সর্বক্ষেত্রে আজকে এই আমাদের কুকর্ম ছড়িয়ে যাওয়ার কারণে, প্রসার হয়ে যাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে বিপর্যয় বেড়ে গেছে। যারা বলেন ঠিক কিনা?